মাহে রমজানে সারা পৃথিবীর যত মাছ আছে, সামুদ্রিক প্রাণী আছে, সব রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সমস্ত প্রাণীরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। বাকি কোনো উম্মতকে আমার আল্লাহ বৈশিষ্ট্য দেন নাই। সমস্ত প্রাণীগুলি, মাছগুলি, নদীর মাছ, সাগরের মাছগুলি রোজাদারের জন্য সকাল থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকে। এটা কোন উম্মতকে আল্লাহ দেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে একেবারে নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, রমজান শেষ হওয়ার আগেই আমার আল্লাহ আমার উম্মতকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেমন একটা সদ্য শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, তার শরীরে কেমন গুনাহের কোনো ময়লা নাই, আমার উম্মতকে আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে যে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ এমন ভাবে মাফ করবে তার শরীরের মধ্যে কোনো গুনার ময়লা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা পূর্বতন কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু আমার উম্মতকে আল্লাহ এটা দিয়েছেন। কেউ যদি মনে করেন সারাদিন সুন্দর পোশাক পরিহিত অবস্থায় মসজিদে বসে কোরআন পড়লো, সারা রাত জেগে জেগে তারাবি পড়ে, মসজিদে কোরআন পড়ে ইবাদত করে তাহাজ্জুদ নামাজ পড়ে যে সেহরি করলো, কিন্তু সেহরি করার সময় সে শুয়োরের গোশত দিয়ে সেহরি করলো, সারাদিন রোজা রাখলো এবং সে ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করলো। একজন রোজা রাখলো কিন্তু বারে বারে মিথ্যা বললো, সারাদিন না খেয়ে থাকলে যা হবার তাই হবে, কিন্তু কোনো নেকি হবে না বলে। কারণ কি? সে মিথ্যা বলেছে, মিথ্যার কারণে তার রোজা নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মত মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? তোমাদেরকে যদি বলা হয় তোমরা মরা ভাইয়ের গোশত খাও, সাহাবীরা বললেন, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত কি করে ভক্ষণ করব? নবীজি বললেন, সাহাবীরা শোনো, তাহলে তোমরা তোমার ভাইয়ের যদি গীবত করো, শিকায়ত করো, পিছনে যদি তার দুর্নাম করো, তাহলে মনে রাখবা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই হবে। মৃত ভাইয়ের গোশত খাইলে যে অপরাধ হয়, যেমন হয় গীবতকারীর অবস্থা তেমন। তো রোজাও রাখছো, গীবতও করছো, শুধু না খেয়েই থাকবা, কিন্তু রোজার কোনো বেনিফিট হবে না। ঈমান ও ইহতিসাবান, এর সাথে ইমানদারের সাথে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। এই জন্য রোজা রাখার পরে শুধু দেহের রোজা রাখতে হয় না, পেটের রোজা রাখতে হয় না, চোখের রোজা রাখা লাগে, জবানের রোজা রাখা লাগে, হাতের রোজা রাখা লাগে, নফসের রোজা রাখা লাগে। তো খুব মনোযোগ দিবেন। কুকুর ডেকে বলল, হে সুলতানুল আরিফিন, আমাকে দেখে কাপড় ঘুষানোর অর্থ কি? বলে, তুমি নাপাক। কুকুর ডাক দিয়ে বললেন, সুলতানুল আরিফিন শোনেন, শরীয়তের মাসালা হলো, আমার শরীর যদি ভিজা থাকে আর আপনার গায়ে যদি কাপড়ের সাথে আমার শরীর লেগে যায়, তাহলে আপনার কাপড়টা 3 বার ধৌত করলে পাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, হ্যাঁ সুলতানুল আরিফিন, মানুষ আপনাকে সুলতানুল আরিফিন বলে থাকে। শোনেন, আমার শরীরে লেগে থাকা নাপাক, আপনি 3 বার কাপড় পানি দিয়ে ধৌত করলে পাক হয়ে যাবে, কিন্তু আপনার অন্তরের মধ্যে যে নাপাক লেগে আছে, হিংসা অহংকারের নাপাক, এই হিংসা, দাম্ভিকতা, অহংকারের নাপাকটা আপনি তামাম পৃথিবীর সাগরের পানি দিয়ে যদি ধৌত করেন, বলেন পবিত্র হবেনি? বাইজিদ বোস্তামি বললেন, না হে কুকুর, কখনোই এটা পবিত্র হওয়ার কথা না। হযরতে বাইজিদ বোস্তামিকে কুকুর ডাক দিয়ে বললেন, তাহলে বাইজিদ বোস্তামি,
আগে আপনার অন্তরটাকে সাফ করে নেন, পবিত্র করে নেন, তারপরে বাহ্যিক পোশাক আপনি পবিত্র বানান। প্রিয় উপস্থিতি হাজিরিন, তো সমুদ্রের মাছগুলি রোজাদারের জন্য দোয়া করে, এই জন্য আপনার নফসের রোজা রাখতে হবে। শুধু মাহে রমজান রোজা রাখলে হবে না। এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করে দিয়েছিলাম। শোনো হে রোজাদার, এই জন্য রমজান দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সেই জন্য আমি মাহে রমজান তোমাদেরকে দিয়েছি মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াশীল বানানোর জন্য। তাকওয়াশীল বানানোর জন্য মাহে রমজান তোমাদেরকে দিয়েছি হে মুত্তাকি, মাহে রমজান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। এই জন্য মাহে রমজানে একটা নেকি করা, একটা নফল ইবাদত করা অন্য মাসের একটা ফরজের সমতুল্য। মাহে রমজানে একটা ফরজ ইবাদত করা অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য। মাহে রমজানে 1 টাকা দান করলে অন্য মাসে 1 টাকা দান করলে 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয় ইখলাসের কারণে। কিন্তু মাহে রমজানে যদি আপনি 1 টাকা দান করেন, আমার রব আমার আল্লাহ রসুল বলেছেন, তোমরা শুনে রাখো, আল্লাহ বিগয়রি হিসাব, কোনো হিসাব করবে না, একেবারে বিনা হিসাবে আল্লাহ নেকি দিতে থাকবে। সুন্দরী মহিলাটাকে তার সামনে নিয়ে আসার পরে এই বুজুর্গ 70 বছর ইবাদত করার পরে তার অন্তরে লালস এসে গেল। শয়তান দুইজনকে এমন ভাবে ধোঁকা দিল, দুইজনের ভিতরে লালসা এসে গেল। একটা পর্যায়ে 7টা দিন ধরে এই বুজুর্গ জেনা করলো। 7 রাত 7 দিন জেনা করার পরে তার হুঁশ আসছে, আয় হায়, 70 বছর ইবাদত করার পরে আমি 7টা দিন রাত আমি জেনা করে ফেলছি, উপায় কি আমার? 7 দিন পরে তওবা করতে করতে মাপ চাইতে চাইতে সে দিশেহারা হয়ে গেল। হায়, আমি কি ভুল করলাম, আমার জীবনে কি অপরাধ হয়ে গেল? আল্লাহর বান্দা ভুলের তওবার জন্য রওনা হয়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে যেখানে সেখানে যাইতে লাগলো। ঘুরতে ঘুরতে সে মিসকিনদের মধ্যে পড়ে গেল। এতটাই ক্ষুধার্ত হয়ে গেল, একবারে ক্ষীণ দুর্বল হয়ে গেল, কোনো খাবার তার নাই। একদিন লক্ষ্য করলো 12 জন মিসকিন বসে আছে। সে 12 জন মিসকিনের পাশে যা বসে গেল। এমন সময় একজন সন্ন্যাসী, একজন লোক 12 জন মিসকিনকে প্রত্যেক রাত্রিবেলা একটা করে রুটি দিত। 12 জন মিসকিনকে প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে সে রুটি দিত। এই সন্ন্যাসী এসে 12 জন মিসকিনকে 12টা রুটি দিল বটে, কিন্তু নতুন করে সে যে এই বুজুর্গ এসে তাদের সাথে জয়েন হয়েছে সে জানতো না। সেও একটা রুটি নিয়ে গেল, কিন্তু বাকি একজন মিসকিন এই রুটি পেল না। তখন এই মিসকিন বলল, আল্লাহর বান্দা, প্রত্যেক রাত্রি আমাকে রুটি দাও, কিন্তু আজকে রুটি পাইলাম না। বলে, আমি তো 12টা রুটি গুনে গুনে তোমাদের জন্য এনেছি, তাহলে একটা রুটি কে নিল? নিশ্চয় তোমাদের মধ্যে কেউ চুরি করেছে। তোমাদের ভিতরে কেউ অতিরিক্ত একজন রুটি বেশি নিয়ে গেছে। তখন সবাই বলল, না, আমরা একটা করে রুটি পাইছি। তখন সন্ন্যাসী বলল, তোমরা মিথ্যা বলেছ, তোমাদেরকে আর কোনোদিন আমি রুটি দেব না। তখন এই 70 বছর ধরে ইবাদত করা ব্যক্তি 7টা দিন জেনা করে আল্লাহর অনুতপ্ত হয়ে তওবার জন্য বের হয়ে গেল। সেই লোকটা একটা রুটি পাওয়ার পরে চিন্তা করলো, হায় রে, এতটা বছর আল্লাহর ইবাদত করলাম, অপরাধ করলাম, তওবার জন্য বের হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম, বহু ক্ষুধার্ত থাকার পরে একটা রুটি ভাগ্যে আসলো, তাও আর একজন মিসকিনের ভাগেরটা আমি নিয়ে ফেললাম না, তা হয় না। এই মিসকিনকে সে একটা রুটি দিয়ে বলল, যাও ভাই, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা নিজে ক্ষুধার্ত থেকে মিসকিনকে একটা রুটি দিয়ে দিল। ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে এরপরে তার নেকি এবং গুনাহগুলি ওজন করা হলো।
70 বছরের নেকিগুলি ওজন করা হলো, 7 দিনের গুনাহগুলি ওজন করা হলো। 7 দিনের গুনার ওজনটা তার বেশি হয়ে গেল। 7 দিনের গুনাহ যখন তার ওজন বেশি হয়ে গেল, তখন আল্লাহর বান্দাকে আমার রব আমার আল্লাহ বললেন, তাহলে 7 দিনের গুনাহ যেহেতু তার বেশি, তাহলে একটা রুটির নেক তার ওজন দিয়ে দেখো কত। একটা নেকি যখন ওজন দেওয়া হলো, দেখা গেল 7 দিনের গুনার চাইতো একটা রুটির ওজন আল্লাহর দরবারে বেশি। আল্লাহ বললেন, যাও একটা রুটি আমার মিসকিনকে খাওয়ানোর জন্য আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে কোনো সাইল, কোন ভিক্ষুক এবং কোন ক্ষুধার্ত ব্যক্তি তার কাছে সে খাবার চাইলো, কিন্তু খাবার দিল না, ধমক দিয়ে তাড়িয়ে দিল। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল আসলো কিন্তু ধমক দিল, তাড়িয়ে দিল তাকে, কিন্তু কিছু খাবার দিল না, ধমক দিয়ে বিদায় করে দিল। কিয়ামতের ময়দানে তার চেহারা গোশত থাকবে, গোশতবিহীন আল্লাহর সামনে এসে দাঁড়াবে। কি ভয়ঙ্কর চিন্তা করতে পারছেন? এই জন্য কোনো সায়েলকে ধমক দিবেন না, বললে মহব্বতের সাথে বিদায় করে দিবেন। কারণ মনে রাখবেন, প্রত্যেক রূহকে আল্লাহ সৃষ্টি করেছে এবং প্রত্যেক রূহটাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। যাকে 1000 কোটি টাকা দিয়েছেন এটাও তার পরীক্ষা, যাকে একেবারে ভিখারি বানিয়েছেন এটাও পরীক্ষা, যাকে কিচ্ছু দেন নাই তার পরীক্ষা, যাকে নিগ্রো কালো বানিয়েছেন তাও পরীক্ষা। সাহাবী খুব নিগ্রো কালো ছিল, কুৎসিত চেহারা ছিল তার, বিকট চেহারার অধিকারী। তো মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করে না, মদিনার মানুষ তার সাথে আত্মীয়। তো সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুৎসিত কালো নিকৃষ্ট চেহারা আমার নবী গো, আমি কি বেহেশত যেতে পারবো? মানুষ আমার সাথে আত্মীয়তাও করে না, কোনো মেয়ে আমাকে বিবাহ করে না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেহেশত যেতে পারবো? নবীজি বললেন, কেন হে সাহাবী, তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন, সাহাবী তুমি তো জান্নাতি, আল্লাহ তো তোমার চেহারা দেখে ফয়সালা করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার আত্মা দেখে ফয়সালা, তোমার তাকওয়া দেখে ফয়সালা করবে, তোমার চেহারা দেখে তো ফয়সালা করবে, তুমি তো জান্নাত। তো নবীজি নিজে বিয়ে দিলেন মেয়ে দেখে, আল্লাহ রাসূল বিয়ে দিলেন, বাসর ঘর রেখে সাহাবী রাসূলের সাথে জিহাদে চলে গেলেন। একটা পর্যায়ে সে শহীদ হলেন। নবীজি বললেন, তোমরা জান্নাতি ব্যক্তিটাকে দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য অভুক্ত ক্ষুধার্তকে খাদ্য দান করা, আল্লাহর পথে নিজের অর্থগুলি ব্যয় করা, মাহে রমজানে একটা মোক্ষম সময়। আপনার প্রতিবেশী আত্মীয় যেন ক্ষুধার্ত না থাকে, এই বিষয়টা বিবেচনা করা আপনাদের দায়িত্ব। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত যেন না থাকে। মনে রাখবেন, সম্পদ আল্লাহ দেয়, আবার আল্লাহ নিয়ে যায়। সম্পদ আমরা দেই না, আল্লাহ দেয়। রিজিক আমরাও দেই না, আল্লাহ দেয়। আমরা কেউ রিজিকের ফয়সালা করি না, আল্লাহ ফয়সালা। একাধারে বাংলাদেশে 4 বছর যদি বৃষ্টিপাত না হয়, তো জাতিসংঘ কেন সারা পৃথিবী এই 18 কোটি মানুষের খাদ্যর সংকট মিটিয়ে দিতে পারবে না। যদি বাংলাদেশে একাধারে 4 বছর বৃষ্টিপাত না হয়, জাতিসংঘ কেন সারা পৃথিবীর খাদ্য ভাণ্ডারও আমাদের এই খাদ্য সংকট মিটিয়ে দিতে পারবে না। মনে রাখবে, খাদ্য আমরা দেই না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আল্লাহ আমাদেরকে দেয়। রিজিক আমরা দেই না। এই জন্য আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় রিজিকের জন্য কষ্ট পাবে, আর আপনি খেয়ে অনেক বড় নামাজ পড়ে আল্লাহকে ডাকতে থাকবেন। হেরেমে কাবা শরীফ ধরেও যদি ডাকেন তাও কবুল হবে না। মনে রাখবেন ইবাদত, এই কথা সারা জীবন মনে রাখবেন। আপনি হেরেম কাবা ধরেও যদি কান্দেন তাও কবুল হবে না, আপনার আত্মীয় প্রতিবেশীর যদি ক্ষুধার্ত থাকে। আল্লাহ সবাইকে খাবার দেয়, কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, বেঈমান, নাস্তিক, সবাইকে আল্লাহ খাবার দেয়। আল্লাহ কাউকে অভুক্ত রাখে না, সবাইকে আল্লাহ দান খাবার দেয়, বন্টন করে।
কিন্তু যারা দান করে আল্লাহ তাদের রিজিককে বাড়ায়। সে খ্রিস্টান হলেও বাড়ায়, ইহুদি হলেও বাড়ায়, বৌদ্ধ হলেও বাড়ায়, হিন্দু হলেও বাড়ায়। যে মানুষকে দান করে আল্লাহ তার রিজিক বাড়ায়। সে যে ধর্মেরই হোক তার রিজিক বাড়ায়। আপনি সারা পৃথিবীতে খুঁজে দেখেন বেশি দান কারা করে? খ্রিস্টানরা করে, ইহুদিরা করে। এই জন্য আল্লাহ ওদেরকে অপরিমিত সম্পদ দিয়েছে। সারা ওয়ার্ল্ডে দেখেন, সারা পৃথিবীতে যেখানে দুস্থ বিপদগ্রস্ত মানুষ আছে, ওদের এক শ্রেণীর মানুষ দেখবেন তাদেরকে সাহায্য করে, আর এক শ্রেণীর যুদ্ধ করে। তাদের ভিতরে ভালো মন্দ মিলেই পৃথিবী। এক শ্রেণী দেখবেন খুব দান করে, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, দান করতেছে, নিজের উপস্থিত হয়ে দান করে। একমাত্র মুসলমানরা শুধু এই ক্ষেত্রে পিছিয়ে পড়ে গেছে, যার কারণে আল্লাহ আমাদের রিজিককে কমিয়ে দিছে। দানের হাতকে যত বেশি প্রশস্ত করবেন, রিজিকের হাত আল্লাহ তত বেশি প্রশস্ত করবে। কোথা থেকে আসবে আপনি নিজেও জানবেন। একসময় এদেশে স্বাধীনতার পরবর্তী সময় 80-90 দশকের আগ পর্যন্ত এদেশের মানুষ 3 বেলা খেতে পারত না। এদেশের 90% মানুষ 3 বেলা খেতে পারত না। 90% পরিবার ছিল 3 বেলা খেতে পারত না, 1 বেলা মুড়ি চিরা খেয়ে থাকতো। আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, 1 বেলা মুড়ি চিরা খেয়ে থাকতো। এখন 18 কোটি, তখন ছিল 7 কোটি, 8 কোটি ধরেন, বাকি 10 কোটি আপ। তারপর আমাদের দেশে খাদ্য সংকট নাই। দিছে কি? একসাথে বলেন, কে দিছে? বাকি 10 কোটি মানুষের মাছ, সবজি, রিজিক ফায়সালা আমরা করিনি, আল্লাহ করছে। এই জন্য দানের হাত যত বেশি প্রশস্ত করবে আপনার রিজিক তত বেশি প্রশস্ত। আপনি ভাববেন যে না, দান না করলে আমার এত টাকা বেঁচে যাচ্ছে, না, নেভার, কখনোই না। ওই সামান্য টাকার জন্য আপনার অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। এই জন্য আমি আপনাদেরকে এগুলির প্রতি বেশি উৎসাহিত করি, কারণ এগুলির ভিতরে 2টা নিয়ামত আছে, একটা দুনিয়ার নিয়ামত আর একটা আখিরাতের নিয়ামত। দানের জন্য দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত। এটা যত বেশি করবেন তত বেশি বেনিফিট পাবেন। দুনিয়াতেও পাবেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচান। দেখেন, আমি একটা বনি ইসরাইলের এক আবেদের ঘটনা শোনাইলাম। 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখছেন যে তার জীবনের 70 বছর একাধারে ইবাদত 7 দিনের জেনার কারণে শেষ হয়ে গেছে। সে জাহান্নামে চলে যায়, কিন্তু নিজের অভুক্ত থেকে এক মিসকিনের রুটি বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ তার একটা রুটির ওজন আর সারা 70 বছর ইবাদত এক পাশে, 7 দিনের জেনার গুনাহ আর এক পাশে, একদিনের একটা রুটি, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। কয়টা রুটি? একটা রুটি এত ওজন হলো যে আল্লাহর সেই ওজন এত বেশি হলো যে আল্লাহ বললেন আমার বান্দারে মাফ করে দিলাম। এই জন্য রমজান আসছেই আমাদেরকে মুক্ত করার জন্য, অধিক ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অধিক ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য অত্যধিক পরিমাণে মাহে রমজান বেশি বেশি করে, আমি বললাম ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তারাবির নামাজ যথোপযুক্তভাবে সুন্দর মতো তারাবির নামাজ কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে পড়ে এবং রাত্রি জাগরিত হয়ে ইবাদত করে, আল্লাহ রাসূল বললেন তাহলে শুনে রাখো, তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবে। এই জন্য রমজান আসছে, এটা যথোপযুক্ত ব্যবহার করবে। এখান থেকে মুত্তাকি হওয়ার জন্য শিখে যেতে হবে। আচ্ছা, কেন আল্লাহ ক্ষুধার্ত রাখেন বলে? পৃথিবীর সমস্ত ধনী মুসলমান একসাথে মাহে রমজানে রোজা রাখে। সে হাজার হাজার কোটি টাকার মালিক, যার জীবনে দুঃখ কখনো আসেনি, অর্থনৈতিক দুঃখ যে কখনো বোধ করে না। যেমন একটা ছেলে বাবার জন্ম থেকে, তার জন্ম থেকেই উঠে মুখে দেখতেছে বাবা হাজার হাজার কোটি টাকার মালিক, তার জীবনে অর্থনৈতিক দুঃখ সে কখনো বুঝে নাই, ক্ষুধার যন্ত্রণা সে কখনো বুঝে নাই। যেন আল্লাহ রমজান দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকে বোঝানোর জন্য যে ক্ষুধা কি জিনিস, ক্ষুধা কি বোঝানোর জন্য রমজান দিয়েছে। আমাদের অনেক কিছু, আমাদের ভেদ হাকিকত আমাদেরকে বুঝতে হবে। ক্ষুধা
বান্দার ক্ষুধা নিবারণ করা এতটা নেকের কাজ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব একটা ঘটনা লিখছে। বনী ইসরাইলের একজন আবেদ একটানা 70 বছর আল্লাহর ইবাদত করছে। বনী ইসরাইলের একজন আবেদ মানুষের ক্ষুধা নিবারণ করার বরকত আপনাকে শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। তিনি অনেক বড় হাদিস বিশারদ, মুহাদ্দিসদের ভিতরে অন্যতম মুহাদ্দিস ছিলেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। কট্টরপন্থী হাদিস বিশারদ, মানে চুলচেরা বিশ্লেষণ করতেন হাদিসে। তো খুব মনোযোগ দিবেন। উনি ওনার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, পূর্ববর্তী জামানা বনী ইসরাইলের ভিতরে একজন আল্লাহর বান্দা একটানা 70 বছর ধরে আল্লাহর ইবাদত করলেন। 70 বছরের ভিতরে এসে মানুষের সাথে কখনো মিশেন নাই, মানুষ তার সাথে মিশে নাই। একাধারে 70 বছর পর্যন্ত ইবাদত করছেন। 70 বছর পরে সে তার খানকা থেকে বের হয়েছে। 70 বছরের ভিতরে সে তার খানকা থেকে বের হয়ে গেল। বুঝতে পারতেছেন যে তার ইবাদতের ধরনটা কত কঠিন ছিল, ওর ইবাদতটা একাধারে 70 বছর। তো খানকা থেকে বের হওয়ার পরে শয়তান চিন্তা করলো 70 বছর ধরে আমি তাকে চেষ্টা করছি ধোঁকা দেওয়ার জন্য, তো পারি নাই। আজকে যেহেতু বের হয়েছেই, তো আজকে ধোঁকা দিতেই হবে যে কোনো মূল্য। তো ঠিক শয়তান সুন্দরী রূপসী এক বনী ইসরাইলের নারীকে, যেমন ইসরায়েলের দেখবেন অনেক সুন্দর, তাদের মেয়েরাও খুব চমৎকার, এই সুন্দরী মেয়েকে লালিয়ে নিয়ে আসছে তার সামনে। বলে নফসের রোজা কি? আপনি নফসে কখনো হিংসা আর অহংকার অহমিকা আনতে পারবেন না। একটা কথা সারা জীবন মনে রাখবেন, যার অহংকার আছে এবং হিংসা আছে সে নাপাক। এক বাক্যে শেষ। আমি ঘন্টার পর ঘন্টার ওয়াজ 10 সেকেন্ডে শেষ করছি। যে হিংসা রাখে অহংকার রাখে সে নাপাক, একবারে তার বডি অপবিত্র, কিচ্ছু নাই তার। সারা বছর গোসল করলেও সে নাপাক, সারা জিন্দিগি ওয়াজ ওযু করলেও সে নাপাক, সারা জীবন গোসল করলেও সে নাপাক, অপবিত্র দেহ, নাপাক দেহ। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছে, তো কুকুর দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার কর্তা আবার গুছিয়ে ফেলল। কুকুরের জবান খুলে, বাইজিদ এ সুলতানুল আরিফিন। বাইজিদ বুস্তামির উপাধি ছিল সুলতানুল আরিফিন, আরেফদের সুলতান। বুঝতে পারতেছেন? আরেফ বলতে যে আল্লাহর সাথে পরিচয় হয়েছে। আরেফ একটা মাকাম, তাসাউফের একটা মাকাম, যে আল্লাহর সাথে যার পরিচয় হয়েছে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তাকে আরেফ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন? কুত্তায় মাসালা বলতেছে, আপনি কি ভাবেন? ভাবতেছেন কুকুর মাসালা জানে না? ওরা আল্লাহর জিকির করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হাজারাতুল কুদসের ভিতরে আল্লামা বদরুদ্দিন সেরহিন্দি ঘটনা লিখতেছে। আমি আমার নিজস্ব বানান্য কোনো কিতাব থেকে বলতেছি। 450 বছর আগে আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি হাজারাতুল কুদসের ভিতরে তার এই ঘটনাটা লিখতেছে। তো কুত্তা বলতেছে, হে সুলতান আরিফিন, আমার শরীর যদি ভিজা থাকতো তাহলে আপনি আপনার কাপড়ে লেগে গেলে আপনি 3 বার ধৌত করলে আপনার কাপড় পাক হয়ে যেত। কিন্তু সুলতানুল আরিফিন বলেন তো, আপনার অন্তরের ভিতরে যে নাপাক লেগে আছে, তাম পৃথিবীর সব পানি দিয়ে ওইটা ধুইলে কি পরিষ্কার হবে? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হতভম্ব হয়ে গেলেন। কথা তো সত্য। আপনার আমার লক্ষ বছরের ওয়াজ আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যদি বুঝেন তাহলে বাড়ি নিয়ে যেতে হবে। 1000 বছরের ওয়াজ আমি 2 মিনিটে শেষ করে দিয়েছি। মুসলমান কাকে বলে বুঝে যাবে।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। সেখান থেকে জীবনের এমন শিক্ষা তিনি গ্রহণ করলেন, বাকি জিন্দেগীর এমন শিক্ষা তিনি গ্রহণ করলেন যে শিক্ষাটা আজও যুগ যুগ ধরে পঠিত তাসাউফের ভিতরে চলে আসতেছে। এই জন্য সুফিরা কারোর জন্য বদদোয়া করে না। সুফিদের জীবনে দেখেন নাই তারা কারোর জন্য বদদোয়া করছে। সুফিরা মারামারি, কাটাকাটি, হিংসা হিংসা, অহংকার অহমিকার ভিতর থাকে না। সুফিরা দেখবেন অন্যায়, অশ্লীল, রাজত্ব, সিংহাসন তারা কখনো নেয় না। পিছনে অনেক রহস্য আছে। যদি ওয়াজ করি তো জুমার পর জুমা চলে যাবে। প্রথম জুমাতে আল্লাহ মঞ্জুর করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মাহে রমজানে এই উম্মতকে আল্লাহ 5টা জিনিস দান করেছেন যা অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই। তার ভিতরে একটা হচ্ছে আমাদের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক সুঘ্রাণময়। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আসলে গন্ধটা তো আল্লাহর প্রয়োজন নাই, এটা দিয়ে গুরুত্ব বোঝানো হয়েছে, মর্যাদা বোঝানো হয়েছে যে আল্লাহ তো আর গন্ধ নেন না। মানুষ ক্ষুধার্ত থাকার কারণে পাকস্থলী থেকে একটা গন্ধ বের হয়ে আসে। এটা মূলত মুখের গন্ধ না, এটা হচ্ছে ক্ষুধার্ত থাকার কারণে, দীর্ঘ সময় পেটে অভুক্ত থাকার কারণে নিঃশ্বাসের সাথে একটা গন্ধ বের হয়ে আসে। এই গন্ধটা আল্লাহর কাছে পুত পবিত্র এবং খুব পছন্দের। এর অর্থ এটা না যে আল্লাহ গন্ধ সুখেন বা আল্লাহ গন্ধ পছন্দ করেন। বিষয়টা হচ্ছে রোজাদার যখন সারাদিন পরিশ্রম করে রোজা রাখে, একদিকে ক্ষুধা থাকে, অন্যদিকে তৃষ্ণা থাকে, কিন্তু তার সামনে খাবার থাকে, পানীয় থাকে, সেটা গ্রহণ করে না। আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি। আল্লাহ রাসূল বললেন রোজাটা, আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্য এবং আমি এর প্রতিদান নিজে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে বলি, আপনারা অনেকে জুমাতে আসেন, চিন্তা করেন যে জুমায় যদি না যায় তো মানুষ কি বলবে, এই চিন্তা করে অনেকে জুমাতে আসে, বাকি 5 ওয়াক্ত তাকে পাওয়া যায় না। অনেক জুমার মুসল্লি আছে, চিন্তা করলো যে আমি যদি নামাজে যাই তো বাবা বকবে, মার ভয়ে, বাবার ভয়ে সে মসজিদে আসে। অথবা সামাজিক রাজনৈতিকভাবে অনেকে মসজিদে আসে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো মানুষ কি বলবে। সামাজিকভাবে অনেকে নামাজ আসে, যদি নামাজ না পড়ি তো সমাজ কি বলবে। বিয়ে বাড়িতে নতুন আসছে, যদি নামাজ না পড়ে তো বিয়ে কি মনে করবে, আত্মীয়রা কি ভাববে। তো এটা আত্মীয়র ভয়ে, সামাজিক ভয়ে, রাজনৈতিক ভয়ে, এলাকা ভিত্তিক মান সম্মানের ভয়ে এরকম নামাজ অনেকের আছে। কিন্তু রোজাটা আল্লাহর জন্যই হবে। বলে সেটা কেমন? আপনি যদি গোপনে রাত্রিবেলা দিনের ভাগে বাড়িতে রুম বন্ধ করে তালা মেরে খান, কেউ দেখবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, রোজাটা আমার জন্যই রাখি। তো সারাদিন পরিশ্রম করার পরে ক্ষুধার্ত থাকার কারণে যে গন্ধটা বের হয়ে আসে নিঃশ্বাসের সাথে, এটা হচ্ছে ক্ষুধার গন্ধ। এটা মূলত মুখের গন্ধ না, এটা ক্ষুধার কারণে পাকস্থলী থেকে নিঃশ্বাসের সাথে গন্ধটা বের হয়ে আসে। এই গন্ধটাকে আল্লাহ বলছেন মিশক আম্বরের চেয়ে অধিক পছন্দের। এটা বাকি কোন উম্মতকে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি কোন উম্মতকে আল্লাহ এটা দেন। 5টা জিনিস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন শুধু রমজানের জন্য, বাকি অন্য কোন উম্মতকে আল্লাহ দেন। তার ভিতরে একটা। তো কেন? যে রোজাটা শুধু আল্লাহর জন্যই রাখা হয়। আপনি যদি ক্ষুধার্ত থাকেন তো আপনি রাত বাড়িতে রুম বন্ধ করে দুপুরে জুমার পরে যা খাচ্ছেন তো কেউ দেখবে না। তো কেন খান না? উত্তর, প্রশ্ন হচ্ছে আপনি কেন খান না? উত্তর হচ্ছে আল্লাহর জন্য খান না। এই জন্য রমজানটা শুধু আল্লাহর জন্য। এটা ইখলাসের সাথে মানুষ আদায় করে। যারা করে তারা ইখলাসের সাথে করে। সামাজিক ভয়ও করে না, স্ত্রীর ভয়ও করে না। বলে স্ত্রী চায় স্বামী ক্ষুধার্ত না থাকুক। অনেক স্ত্রী চায় খা কষ্ট দেখি, আমার জামাই রোজা রাখুক না রাখুক সেটা তার ব্যাপার।
যে অনেক স্ত্রী ফজরের সময় স্বামীকে ডেকে ওঠায় না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, জোহরও ডাকে না, আসরও ডাকে না, মাগরিবও ডাকে না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, পরে পড়ুক না পড়ে না, সেটা তার সে বুঝবে। তো রোজার বেলাও স্ত্রী এরকম চিন্তা করে, রোজা রাখে রাখুক না রাখে না সেটা তার ইচ্ছা, কিন্তু আপনি রোজা রাখেন শুধু আল্লাহর জন্য। এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এতটা পছন্দ, অর্থাৎ গন্ধটা পছন্দ না, পছন্দ হলো যে সে ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, সামনে খাবার থাকে, পানি থাকে, কিন্তু সে খায় না। মূলত এই হাকিকতের কারণে এই যে সে কষ্টটা বরণ করে নিচ্ছে, কার জন্য? আল্লাহর জন্য, বাকি কোনো উদ্দেশ্য নেই, শুধু আল্লাহর জন্য রোজাদার এই কষ্টটা করে। এই কষ্টের প্রতিদান হচ্ছে আল্লাহর কাছে এত বিরাট পছন্দের, এত আল্লাহর পছন্দের যে বাকি কোনো উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন। একসাথে বলি সুবহানাল্লাহ। এই জন্য অভুক্তকে খাদ্য খাওয়ানো যে কত বড় নেকি, এর ওজন কত, শুধু একটা ঘটনা থেকে বুঝি যে অভুক্তকে খাদ্য খাওয়ানোর ওজন কত, আপনি এখান থেকে বুঝেন। এই জন্য কোনো অভুক্তকে আপনার দরজা থেকে মাহরুম করবেন, সারা জীবনে আমলটা করবেন, নাহলে কিয়ামতের ময়দানে আপনার চেহারায় কোনো গোশত থাকবে না। লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরার তাফসীরের ভিতরে আসছে। নবী বললেন, সাহাবীরা তোমরা জানো কিয়ামতের ময়দানে কার চেহারায় গোশত থাকবে না? সাহাবে کرام বলেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, রাসূল। যেন ক্ষুধার্তকে খাদ্য দেন। এই যে রমজান আসছে, ইফতার করার, আপনাদের কাছে আমার চাওয়া লাগবে, কোনো ইচ্ছা করে দিবে, খুশি মনে দিবে। আমাদের এই জানালার 1 লক্ষ টাকার গ্লাসের এখনো বাকি পড়ে আছে। আমি তো আপনার ভিন্ন কোথাও চাইতে পারি না, আপনারা